নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি সবাই ভালো আছেন। তো চলুন দেখে নিই আপনার পার্টনার মনের কথা। আজকে দেখব উনি যেটা না বলা ওনার মনের কথা। উনি যেটা বলতে চাইছেন সেটা যদি বলতে পারছেন না আপনার কাছে, তো সেটাই আমরা দেখব উনি কি বলতে চাইছেন আপনাকে। ঠিক আছে? রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। তো সবাই দেখতে পারে, ছেলে মেয়ে সবাই দেখতে পারে, সেম সেক্স রিলেশন সবাই দেখতে পারে। ঠিক আছে? তো চলুন দেখে নিই এই মুহূর্তে আপনার এনার্জিটা কি কি ভাবছেন এই মুহূর্তে আপনি। তো আপনার এনার্জিটা দেখে নিই কি আছে। ওকে, ওয়ার্ল্ডের কার্ড এসছে এখানে। ওকে, তো আপনি আপনার পার্টনারকে খুব বেশি ম্যানিফেস্ট করছেন। ম্যানিফেস্ট মানে মিসিং এনার্জি দেখতে পাচ্ছি। হতে পারে অনেকে এখানে ডিপ্রেশনের মধ্যেও আছেন, অ্যাংজাইটির মধ্যেও আছেন। আপনার মনে হচ্ছে যে মানে আপনার না আপনার পার্টনারের জন্য খুব বেশি মন খারাপ করছে। আপনার মনে হচ্ছে সে ঠিক আছে তো, যদি নো কন্ট্যাক্টে আছেন সে ভালো আছে তো। মানে একটা অজানা পেন আপনি বুঝতে পারছেন। হঠাৎ হঠাৎ করে হয়তো কাঁদছেন আপনি, হঠাৎ হঠাৎ করে ঘুম ভেঙে যাচ্ছে আপনার, আপনি নিজেও বুঝতে পারছেন এই পেনটা কোথায়। আপনি তো ভালোবাসেন, এখানে এসছে, বাট কোথাও না কোথাও একটা পেন আসছে আপনার, না ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে। আপনি খুব বেশি মিস করছেন ওনাকে, মিসিং 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 এনার্জি। কারণ আপনি না এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, ওনার নেগেটিভ সাইডটা, যেটা নেগেটিভ সাইড হাঁটিয়ে উনি আপনার জন্য অনেক কিছু জিনিস করেওছে। ইমোশনাল লেভেলে হতে পারে, বা আদার্স কিছু লেভেলে হতে পারে, বা স্পিরিচুয়াল লেভেলে হতে পারে। সেই জিনিসটা অনেক কিছু করেছেন, সেই জিনিসটাও আপনার মনে পড়ছে। অ্যান্ড আপনি না নিজের এম্পারেস এনার্জিতে আসছেন, মানে ফরগিভনেস, মাপ করতে পারছেন এখন, মাপ করছেন এখন। ঠিক আছে? আপনি এটা বুঝতে পারছেন যে আপনার পার্টনার কিন্তু মানে আগে হয়তো রাগের চোটে আপনার মনে হতো যে যেখানে যাবে যাক, আমার দরকার নেই, আপনার হয়তো এটা মনে হচ্ছিলো। বাট এখন মনে হচ্ছে না, আমি একেই ভালোবাসি, আমি এনাকেই চাই, এনার সঙ্গে না থাকলে আমি হয়তো থাকতে পারবো না। একটা গভীর বন্ডিং আপনি ওনার সঙ্গে ফিল করছেন। ঠিক আছে? কিছু নিজেরও হয়তো ভুল, সেগুলো আপনি হয়তো মনে হচ্ছে যে হ্যাঁ আপনি কিছু ভুল করেছেন, বা কিছু, বা খুব বেশি কড়াভাবে ওনার সঙ্গে ট্রিট করে ফেলেছেন, বা কিছু জিনিস আপনার মধ্যে এই মুহূর্তে চলছে যেখানে আপনার ওনার জন্য মনটা খারাপ লাগছে যে উনি ঠিক আছেন তো, ভালো আছেন তো। ঠিক মানে আপনি কখনোই ওনার, যতই লড়াই ঝগড়া হোক বা মিসআন্ডারস্ট্যান্ডিং হোক, কখনো উনি খারাপ চান না আপনি। ঠিক আছে? তো এখানে ডিভাইনে কিছু গাইডেন্স আপনার জন্য এখনই নিই নি। তো ফার্স্ট অফ অল এখানে ডিভাইন বলছে যে আপনি আপনার ইনার পিসটাকে ভালো করে ফলো করুন। অ্যান্ড আপনি আপনার পার্টনারকে খুবই ভালোবাসেন। অ্যাস্ট্রাল ট্রাভেল হয়তো আপনি আপনার পার্টনারের সঙ্গে দেখছেন। তো এখানে দেখবো আপনার পার্টনার অ্যাকচুয়ালি কারেন্ট এনার্জি কী আপনার জন্য, ওনার কারেন্ট এনার্জি আপনার জন্য কী, আপনার পার্টনারের কারেন্ট এনার্জি আপনার জন্য কী, আপনার পার্টনারের কারেন্ট এনার্জি আপনার জন্য কী। কুইন অফ পেন্টিকাল, সেভেন অফ পেন্টিকাল, নাইন অফ পেন্টিকাল, এইট অফ ওয়ান্ডস, হাই প্রিস্টেস অ্যান্ড টেন অফ ওয়ান্ডস। এই মুহূর্তে আপনার যে পার্টনার আছে, অনেক জিনিসে হয়তো ফেসে আছেন উনি। ঠিক আছে? এই মুহূর্তে অনেক কাজ হতে পারে, বা নিজের লাইফের কিছু সিচুয়েশন হতে পারে, রেসপন্সিবিলিটি হতে পারে। বাট এখানে সেগুলো ফেসে থাকলেও কিন্তু উনি না আপনার কাছে আসার রাস্তা খুঁজছেন। মানে এবারে আর উনি ওই সব বোঝা বা একটা ওভার থিঙ্কিং, বা যে জিনিসগুলো নিয়ে উনি এতদিন থার্ড পার্টি সিচুয়েশন নিয়ে ফেসেছিলেন, সেইগুলো না চিন্তা করে উনি আপনার আপনার লাইফে আসার রাস্তা খুঁজছেন। ঠিক আছে? আপনার লাইফে এন্ট্রি নেওয়ার, বা আপনাকে আপনার সঙ্গে ঠিক করার রিলেশনটা, বা আপনাকে কনফেস করার উনি কিন্তু রাস্তা খুঁজছেন এখানে দেখতে পাচ্ছি। এখানে আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে কুইন অফ পেন্টিকাল, খুব উনি না, ওনার মনে হচ্ছে যে আপনি না আপনার মনের দরজাটা বন্ধ করে দিয়েছেন ওনার জন্য। আপনি যে আগে নার্চারিং, কেয়ারিং, লাভিং, ওনার জন্য একদম মানে ম্যাড, সবসময় উনি যা বলতেন তাই আপনি করতেন।
তো এই জিনিসটা উনি আবার আপনার থেকে ফিরে পেতে চাইছেন, ঠিক আছে। উনি জানেন যে আপনি হতে পারে ওনার থেকে এখন হয়তো ফাইন্যান্সিক্যালি দিক থেকে ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, সাকসেসফুল, বা আদার্স এরিয়াতে স্পিরিচুয়ালিটি দিক থেকে হতে পারে, বা উইজডমের দিক থেকে হতে পারে। বাট এটা উনি জানেন আপনি কিন্তু ওনার হাত কখনো ছাড়েননি, ঠিক আছে, হাত ছাড়েননি। আপনি আপনার লাইফে কমফোর্ট আছে, আপনার লাইফে সব কিছুই আছে, বাট ওনার মতো ব্যক্তিকে, ওনার লাইফে এত ট্রমা, ফাইন্যান্সিক্যালি ট্রমা, ওনার লাইফে এটা নেই, ওটা নেই, এটা ওটা ওটা হাজার রকম প্রবলেম চলছে। বাট উনি উনি এটাই বুঝতে পারছেন একমাত্র আপনি ওনার সাথে কত ভালো, মানে আপনি না খুব রিয়েল পারসন, আপনি খুবই রিয়েল পারসন, ওটা উনি অনুভব করছেন। আর উনি চাইছেন যে আপনার সঙ্গে উনি একটা ভালো লাইফ আপনার সঙ্গে ডিজার্ভ করেন, এরকম একটা ওনার মনের মধ্যে চলছে এই মুহূর্তে। এইট অফ ওয়ান্স উনি কথা বলতে চান আপনার সঙ্গে। উনি হয়তো মোবাইল বা অন্য কোথাও সার্চ করছেন, উনি খুব বেশি অ্যাকশন এই মুহূর্তে অ্যাকশন নেওয়ার প্ল্যান করছেন। 7 অফ পেন্টিকাল, ধীরে দেখুন উনি করবেন তো ঠিকই, 100% আপনাকে নিয়ে উনি চলবেন, বাট প্র্যাকটিক্যাল লেভেলে, প্র্যাকটিক্যালিটি উনি খুব বেশি প্র্যাকটিক্যাল মাইন্ডসেটের ব্যক্তি, প্র্যাকটিক্যাল লেভেলে খুব বেশি মানেন। বাট এখন কিন্তু স্পিরিচুয়াল লেভেল বা এইসব জিনিসগুলো, ট্যারো বা অ্যাস্ট্রোলজি বা ইনটিউশন, এগুলো কিন্তু উনি ফলো করছেন, ঠিক আছে। হয়তো এখন খুব বেশি পশুপ্রেমিক হয়ে যাচ্ছে, আগে যেটা উনি ছিলেন না, ঠিক আছে। তো দেখে নিই আপনাকে উনি কি বলতে চান। বড় রিডিং করবো না, জাস্ট আরও 2-1 মিনিট করে রিডিংটা খতম করে দেবো। আপনারা আমার ওই পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলের ভিডিওটা দেখতে পারেন, সার্চ করতে পারেন, ওটা বড় রিডিং করেছে। তো হ্যাংম্যান উনি বলতে চান যে আপনি যদি ভাবছেন যে উনি হ্যাপি আছেন, উনি আপনাকে হার্ট করে উনি যে আনন্দে আছেন, না, উনি আরও কষ্টেতে আছেন। উনি আপনাকে নিজের মনের কথা বলতে পারছেন না, অ্যাকচুয়ালি উনারই কিছু প্রবলেমের জন্য, সেটার জন্য উনি নিজেও খুব বেশি হার্ড, যে উনি চাইতেও হ্যাং হয়েছেন, উনি চাইলেও আপনার সঙ্গে নতুন বিগিনিং করতে পারছেন না, ঠিক আছে। এটার জন্য উনি নিজেও খুব হার্ট হয়ে আছেন। সেটা দেখুন 10 অফ সোর্স, উনি নিজেই এমন একটা সিচুয়েশনে ফেসে আছেন, এমন একটা নেগেটিভ সিচুয়েশনে ফেসে আছেন, উনি চাইলেও আপনার কাছে আসতে পারছেন না। উনি হয়তো এমন আপনাকে রূপ দেখাচ্ছে যে রূপটা দেখিয়ে উনি নিজেই কষ্ট, উনি বলার চেষ্টা আপনাকে অনেক কিছু করছেন, কিন্তু আপনি ওনার ইঙ্গিত বা ওনার কথা শুনে হয়তো বুঝতে পারবেন উনি কিছু বলতে চান আপনাকে। উনি বারবার চাইছেন সম্পর্কটাকে একটা নতুন ডাইরেকশনে নিয়ে যেতে, নতুন দিকে নিয়ে যেতে, কারণ যে উনি হয়তো আপনাকে বারবার রিজেকশন দিয়েছে, যে উনি আপনাকে বারবার হার্ট ব্রেক করেছে, এখন কোন লজ্জায় আসবেন যে উনি আপনাকে এখন এত ভালোবাসেন সেটা বলতে, কারণ আপনি অলরেডি মানে কষ্ট পেয়ে গেছেন, আপনি এত সাফার করেছেন ওনার জন্য, সেটা উনি হাড়ে হাড়ে বুঝতে পারছেন, যে এখন যদি আপনাকে মলমও লাগায় না, হিলিংও করে না, আপনি হয়তো আর ওনাকে ট্রাস্ট করবেন না, বা ওনার সঙ্গে থাকবেন না, বা ওনার সঙ্গে বিয়ে করবেন না, এরকম ওনার মনে হচ্ছে। কারণ উনি আপনাকে সত্যিই বলতে গেলে খুবই কষ্ট দিয়েছে, সেটা উনি নিজেও বুঝতে পারছেন। সব কিছু হয়তো শেষ হয়ে গেছে, কারণ উনি একটা পারছাই, একটা স্যাডো সাইড, একটা কনফিউজনেস হয়তো 7 বছর ধরে, 8 বছর ধরে, 10 বছর ধরে, 7 মাস ধরে আপনার সঙ্গে ক্রিয়েট করে গেছে। অ্যান্ড সবসময় ভেঙে গেছে, রান করেছে, আপনি যখনই ওনাকে সিরিয়াস হতে বলেছেন বা উনি কমিটমেন্ট চেয়েছেন, উনি বারবার রান করেছেন। তো সেই জিনিসগুলো এখন ওনার একটা মাইন্ডের মধ্যে চলছে, যে আমি যে জিনিসটা করেছি সেটা তো আমি খুব ভুল করেছি, আমি তো সত্যিই খুব ভুল করেছি। তো এই জিনিসটার জন্য উনি খুব বেশি মর্মাহত, কষ্ট, পেন। এবার অনেকেই বলতে পারে দূর আমার পার্টনার তো এরকম করছেই না, তো হতে পারে উনি এখন আপনাকে দেখাচ্ছেন না, ঠিক আছে, বা এই রিডিংটা আপনার সঙ্গে ম্যাচ করছে না, ঠিক আছে, আপনি অন্য রিডিংগুলো দেখতে পারেন, এটাই বলবো। ডেভিল এনার্জি, দেখুন কিছু টক্সিক জিনিস থেকে উনি কিন্তু এখনও ফ্রি হননি। টক্সিক জিনিসের মধ্যে উনি হয়তো টাকার গ্রিড আছে এখনো পর্যন্ত, প্রচুর টাকা কামাবো, টাকা বা আদার্স কিছু গ্রিড আছে, সেখান থেকে উনি কিন্তু বেরাতে পারেনি। কুইন অফ ওয়ান্সে এখনো পর্যন্ত দেখুন উনি কিন্তু হাইলি অ্যাট্রাক্টেড আপনার প্রতি, আপনার সঙ্গে ইউনিয়ন করতে চান। ওনার মনে হচ্ছে আপনার লাইফে অনেক হয়তো কম্পিটিশন ফিল করছেন উনি, ওনার মনে হচ্ছে আপনার লাইফে হয়তো আপনার অনেক প্রেমিক আছে বা প্রেমিকা আছে, তাদেরকে হয়তো আপনি চান্স দেবেন, ওনাকে হয়তো চান্স আর দেবেন না। তো একটা বার্ডেন, মনের ভিতরে একটা খুব বেশি বার্ডেন নিয়ে উনি মনে করছেন যে এই রিলেশনটা আদৌ ভবিষ্যতে আসবে কিনা, ঠিক হবে কিনা। তো এই জিনিসগুলো ওনার মনের ভিতরে এখন খুব বেশি চলছে, ঠিক আছে। আমরা দেখবো অ্যাকশন, তারপরে রিডিংটা আমরা খতম করে দেবো। অ্যাকশন কি নিতে চলেছেন উনি।
ওকে, 7 of Wands অ্যান্ড Ace of Wands। উনি হতে পারে নতুন একটা প্যাশনেটভাবে আপনার সঙ্গে বিগিনিং করবে 1 সপ্তাহের ভিতরেই। অ্যান্ড দেখুন এখানে বলা হচ্ছে যে হতে পারে আপনাকে ডিমান্ডিং লাভ, আপনি মোর ডিমান্ডিং ওনার লাইফে, মানে আপনি এইটা আপনাকে বুঝিয়ে দেবে যে আপনি ছাড়া উনি অচল। মানে আপনি যদি মনে করছেন যে ওনার লাইফে আপনি প্রয়োজন নেই, সেটা আপনাকে উনি বুঝিয়ে দিবেন যে না, এখন আপনি ওনার লাইফে খুবই বেশি ইম্পর্টেন্স রাখেন। ঠিক আছে, তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ।